গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 10:30টার মতো। আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো ছোট মেয়ে দেখতেই পেলে যে বেরিয়ে গেল। তো ও গেল কোথায় বলো তো? ও গেল ডান্স রিহার্সালে। তো ওই যে পানিহাটি উৎসবে ওদের যে ডান্স পারফরমেন্সটা হয়েছিল সেটা দেখে, বেলঘরিয়াতে আবার একটা উৎসব বা মেলা যাই হোক কিছু একটা আছে, তো তাদের আর কি ওদের পারফরমেন্স ভীষণভাবেই পছন্দ হয়েছে। তাই আর কি সেই ডান্স গ্রুপটাকে আবার ওরা ইনভাইট করেছে যাতে বেলঘরিয়ায় ওরা কোনো একটা প্রোগ্রাম করে। তো ম্যাম ওই জন্যই আমার ছোটো মেয়েকেও নিয়েছে আর কি। তো সেই জন্যে মেয়ে এখন প্রোগ্রামটা করছে, যেহেতু এখন সবে সবে স্কুল শুরু হয়েছে, ক্লাস শুরু হয়েছে নতুন, তাই আর কি আমি এটাতেও পারমিশন দিয়েই দিলাম। কারণ কিছু কিছু ক্ষেত্রে ওদের ভালো লাগাগুলোও আমাদের গার্জেনদের কিন্তু দেখতে হয়। কারণ আমরা যদি ওদের এই ভালো লাগাগুলো না দেখি তাহলে কিন্তু ওরা ঠিকমতোভাবে পড়াশোনা বলো যাই বলো করতে পারবে না। তাই আর কি ওদের ভালো লাগাটাও আমরা দেখি, তবেই কিন্তু ওরাও আমাদের ভালো লাগাগুলোকে দেখবে। তো যাই হোক, ভীষণভাবে আমার তারপর শরীর খারাপ ছিল, তাই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। তো দুপুরের আর কোনো ভিডিওই করিনি, তখন দেখতেই পেলে ওইটুকু খালি রান্না করেছিলাম, ধোকা আর আলুর তরকারি আর লাউ দিয়ে মসুর ডাল করা হয়েছিল। তারপর এত অ্যাসিডিটি আর শরীর খারাপ হয়েছিল আমার, বমি টমি করে একদম যাতা অবস্থা। তো আমি একদম খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারিনি। দুপুরে জাস্ট একটু ডাল আর অল্প একটু ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। তো দেখো, এখন সন্ধেবেলা নিজের জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ লিকার চা আর সামান্য একটু শুকনো মুড়ি। তো এটা দিয়েই সন্ধ্যের টিফিনটা সারবো, যেহেতু দুপুরে একদমই ভাত খাইনি, তার জন্য আর কি এখন একটু খিদেও পাচ্ছে। তা খালি পেটে থাকলে যদি আবার গ্যাস হয়, তার জন্য আর কি ওই লিকার চাই খাচ্ছি। আর ভয়ে দুধ চার দিকে যায়নি, জানো তো কদিন ধরেই শরীরে একটু সমস্যা হচ্ছিল, শরীরটা একদমই ভালো যাচ্ছিল না। তো যাই হোক, সাবধান হইনি, তাই আর কি ভীষণভাবেই আজকে শরীর খারাপ হয়ে গেছে। আর আমার এরকমই হয় জানো তো, যখন কি বলো তো একটু কেয়ারলেস হয়ে যায়, খাওয়া দাওয়ার অনিয়ম হয়, রাত জাগায় বেশি হয়, তখনই 3-4 দিনেরটা জমে একসাথে ভয়ানক রূপ নেয়। তো যাই হোক, সন্ধ্যের থেকে মোটামুটি ভালোই আছি। তো দেখো, কালকে রাত্রেবেলা ওই যে মুদিখানার থেকে সব মালপত্রগুলো এনে রেখেছিল, ওগুলো আমার কিচ্ছু গোছানো হয়নি, তো এখন সেগুলো গোছাচ্ছি। তো ওই মাসকাবারি যেগুলো যা আর কি আনার, সেগুলো কি বলো তো এই নিচের আমাদের মুদিখানার দোকান থেকেই নিয়েছি। আর কিছু জিনিসপত্র অনলাইনে অর্ডার করেছি, সেগুলো সোমবার নাগাদ দেবে। তো এরকম মিলিয়ে মিশিয়ে ব্যালেন্স করেই কিন্তু আমি এই মুদিখানার জিনিসপত্র কেনাকাটা করি। মানে যেটা অনলাইনে সুবিধা হয় সেটা অনলাইনে কিনি, যেটা অফলাইনে সুবিধা হয় সেটা অফলাইনে কিনি। তো দেখো, এখন সব জায়গায় মতো সব গুছিয়ে রেখে দেবো, মানে কৌটোতে সব ভরে নিচ্ছি। আর এই মাসের প্রথমে যখন মুদিখানার জিনিসপত্র আসে, রান্নাঘর যখন কৌটোগুলো ভর্তি ভর্তি ভরা ভরা থাকে, তখন মনটাও না কি ভীষণ ভালো লাগে, তাই না বলো? তারপরে দেখবে 15-20 দিন যাওয়ার পর থেকেই সব কৌটো যেন খালি খালি হতে থাকে। কি বলো তো, রান্নাঘরে দেখবে যতই কৌটোপাতি ভর্তি থাকবে ততই কিন্তু আমাদের মনটাও ভালো থাকে আর দেখতেও সত্যিই খুব সুন্দর লাগে। কারণ হচ্ছে ঘরে যেন মনে হয় যে লক্ষ্মীশ্রী বিরাজ করছে। তো যাই হোক, তারপর তো ফুরাতেই থাকে আর কি, তারপর টুকটাক করে আনতে থাকে। আর আমি কি করি বলো তো, মাসের প্রথমে একটু বেশি বেশি করে সব কিছু আনিয়ে নিই, তারপরে 20-25 দিন যা চলে, তারপর তখন আবার যেটা যেমন ফুরায় সেই মতো টুকটাক করে কিনে নিয়ে আসি। তো সমস্ত জিনিসপত্রগুলোই আমার কৌটোতে ভরা হয়ে গেছে, এখন সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আর এবারে কি করেছি বলো তো, ওই দোকান থেকেই, নিচের দোকান থেকেই মধুটাও কিনে নিয়ে এসেছি। কারণ অনলাইনে আগের মাসে মধু অর্ডার করেছিলাম, যে মধুটা এসেছিল সেটা কেমন যেন একটু পাতলা ছিল, তাই এবারে আর সেই রিস্কটা নিইনি। এবারে মানে এই অফলাইনেই কিনে এনেছি। আর দেখো, এখন এই যে সুজি মুগ ডালগুলো আমি আপাতত কৌটোতে ভরে রাখছি। এগুলো কিন্তু আমি পুরোটাই ভেজে একদম তারপর আবার কৌটোতে ভরে রাখবো। তো এখন যেহেতু আবার প্যাকেটের মধ্যে রেখে দিলে মনে থাকবে না যে ভাজতে হবে, ওই জন্য সব জায়গাতেই ভরে রাখছি।
কালকে হোক বা পরশু হোক, যখন ফ্রি সময় পাবো তখন কিন্তু এই মুগ ডালটা সুজিটা আমি পুরোটা একসাথে করেই ভেজে আবার কৌটোতে রেখে দিই। তাহলে কি হয়, যখন করি আর কি তখন কিন্তু ঝটপট করে ভাজাটাও হয়ে থাকে, এতে সময়টাও বাঁচে, আর কি হয় জিনিসটাও তাড়াতাড়ি রেডি করা যায়। আর এখানে দেখো আমার হাতের বড়িগুলো না শেষ হয়ে গেছে জানো তো, অল্প কটাই আছে, তাই আবার এখন এই প্যাকেটের বড়ি কিনে নিয়ে আসলাম। আপাতত একটু ভালো করে কড়া রোদ উঠলে ভাবছি কিছুটা বড়ি দেবো, কারণ হাতে বানানো বড়ি খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, দোকানের বড়ি কেনা বড়ি আর কি দেখবে অতটা যেন স্বাদ হয় না, যতটা বাড়ির তৈরি বড়িতে স্বাদ হয়। তো যাই হোক, এখন কাজ চালানোর জন্য আপাতত ছোট এক প্যাকেট কিনে নিয়ে আসলাম। আর এদিকে এই যে গুঁড়ো মশলাগুলো সমস্ত কিছুই শেষ হয়ে গেছিলো, এখন সব কৌটোতে ভর্তি করে নিলাম। ও যখন এই কৌটোগুলো ভর্তি ভর্তি হয়ে থাকে আমার যে কী খুশি লাগে, কী যে মন ভালো হয়ে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না, হয়তো সবারই তাই হয়। আর দেখো তেজপাতাগুলো আমি এরকম এই যে লম্বা কফির যে শিশি শেষ হয়ে গেছিলো সেটাতে ভরে রেখেছি। তো এক্ষেত্রে কি হয় বলো তো, তেজপাতাগুলো যখন রান্না করার সময় নেব না, তখন ওই একটাই বের করব, তখন সুন্দর করে লম্বা হয়ে বেরিয়ে চলে আসে, এতে করে কি হয় আমাদের নিতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো তেলটাও শেষ হয়ে এসেছিলো, তো তেলও দেখো ঢেলে নিলাম। কি বলো তো, আমার হাজব্যান্ডের যেহেতু কোলেস্টেরল আছে, তো সয়াবিন অয়েলে ডাক্তার বলেছিল রান্না করতে আর কি, তো সয়াবিন অয়েলে রান্না করি, কিন্তু মাঝে মধ্যে আবার অন্য ডাক্তার যখন চেঞ্জ করা হয়েছে, তো উনি আবার বলেছেন কি বলো তো, মিলিয়ে মিশিয়ে সব রকমের তেলটা খেতে, একই তেলে রান্না না করতে। তো এবারে কি করেছি, এবারে আমি আবার 2 লিটার সানফ্লাওয়ার অয়েলটা নিয়ে এসেছি। এখন দেখা যাক, যেহেতু ডাক্তার বলেছে যে পাল্টে পুল্টে খেতে আর কি, তো সয়াবিন অয়েলটা এ মাসে আর আনলাম না, এ মাসে সানফ্লাওয়ার অয়েলটা নিয়ে এসেছি। এখন জানি না ওর রান্না কেমন লাগবে, তবে সর্ষের তেলেও মাঝে মধ্যে রান্না আমি করি, ওই মিশিয়েই করি আর কি, যেটা যেমন স্বাদ হয় সেইভাবে। তো দেখো এখন সব কিছু আমার একদম গোছানো হয়ে গেছে। এখন এই যে খালি যে প্লাস্টিকগুলো পড়ে আছে সেইগুলো আবার গুছিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব। যখন দেখবে মাসকাবারি জিনিসপত্র আসে তখন কিন্তু এমন অবস্থা হয়ে থাকে, মানে চারিদিক ছড়ানো ছেটানো হয়ে থাকে। এই কৌটো কৌটো সব ভরে নিলাম, এবার সমস্ত জায়গাটা গুছিয়ে নেব, ব্যাস তাহলেই আর কি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু কি বলতো, আজকে খুব তাড়াতাড়ি ওদিকে রান্নাটা ভাগ্যিস করে নিয়েছিলাম, নইলে দুপুরের পর থেকে আমি আর একদম উঠতেই পারিনি। আমার হাজব্যান্ডই ঘরটা একটু জাস্ট ঝাঁট দিয়ে নিয়েছিল, গ্যাস ট্যাস মুছে দিয়েছিল, ওইটুকুই আর কি। আজকে আর ঘর মোছামুছি করতেই পারিনি, এতটাই শরীর খারাপ হয়েছিল। আর অ্যাসিডিটির সাথে কি বলতো, আমার প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, মানে এই সন্ধ্যের পরেও কিন্তু মাথা যন্ত্রণা ছাড়েইনি। এই যে এখন আমি ভয়েস দিচ্ছি, তো এখনও কিন্তু আমার মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে, কারণ যখনই আমার এরকম বাড়াবাড়ি হয় তখনই মাথা যন্ত্রণাটা বেশ কিছুদিন স্টে করে, আর ভীষণ কষ্ট হয় বুঝি সব। আবার কি বলতো, সেই অনিয়ম হয়েই যায়, যখন দেখবে একদম বেশি বাড়াবাড়ি না ততক্ষণ দেখবে আমরা মেয়েরা না কোনো কিছুকে পাত্তা দিই না, সব সময় নিজের ক্ষেত্রে ইগনোর করি। সংসার বলো বাচ্চাদের বলো, তাদেরকে যতটা যত্ন করি ততটা যত্ন কিন্তু নিজের জন্য করা হয়ই না। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিই। তো ঈশানী নামে এক বোন বা বন্ধু যেই হও না কেন, সে আমাকে জানতে চেয়েছো যে আমার ছোট মেয়ে কোন স্কুলে পড়ে। তো আমার ছোট মেয়ে ব্যারাকপুর মিশনে পড়ে। আর আরেকজন আমাকে জানতে চেয়েছিলে সিনজিনি বেগম বলে, তো সে জানতে চেয়েছিল আমার ডাইনিং টেবিলটা বানানো না কেনা। তো আমার ডাইনিং টেবিলটা আমি বানিয়ে নিয়েছি। তো যাই হোক, তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিলাম, কারণ সব সময় কমেন্টের মাধ্যমেই রিপ্লাই দেওয়া হয় না, তাই ভিডিওর মাধ্যমেই তোমাদের রিপ্লাইটা করে দিলাম। কি বলো তো, সংসারের কাজের মধ্যে সব সময় হয়ে ওঠে না, তাই রিপ্লাই দিতে দেরি করলে তোমরা যেন রাগ করো না, আমার সব সময় পাশে থেকো।
অনেকটা কষ্ট করেই ভিডিও বানাতে হয় জানো তো, আর অনেকটা কষ্ট করেই ইউটিউবে জায়গা করতে হয়। কারণ দেখে যতটা মনে হয় সহজ, কিন্তু ততটা কিন্তু সহজ নয়। যখন যে কাজটা আমরা করি তখন ভাবি যে কতটা কঠিন, সেটা বোঝা যায়। যতক্ষণ না সেই কাজটাই আমরা নামি ততক্ষণ কিন্তু সেটা উপলব্ধি করা যায় না যে কাজটা কতটা কঠিন। তো যাই হোক, অনেক কষ্ট করেই এই ছোট্ট আমার একটা পরিবার তৈরি করতে পেরেছি। তো তার জন্য কি বলতো, এই জায়গাটা হারাতে চায় না জানো তো। তাই শরীর খারাপ হলেও ভিডিও যদি না দিই না, তাহলে ইউটিউবে কি হয় বলতো, অনেকটাই পিছিয়ে পড়তে হয়। কারণ প্রতিনিয়ত হাজার হাজার লাখ লাখ ভিডিও আসে এই ইউটিউবে। তাই আমাদের জায়গাটা বজায় রাখতে গেলে রেগুলার ভিডিও আমাদের দিতেই হয়। তার জন্য কি বলতো, শরীর খারাপ নিয়েও কিন্তু এই সন্ধ্যের পর ছোট্ট করে একটু ভিডিও বানিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা একটু মানিয়ে নিও। শরীর অসুস্থ থাকলেও যেমন আমাদের সংসার থেকে কোনো ছুটি নেই, তেমনি কি বলতো, এই ভিডিও করতে করতেই অফ করে দিলেও কিন্তু আমাদের কোনোই আর ইউটিউবে জায়গাই হবে না জানো তো। তো অনেক পিছিয়ে পড়তে হবে, আবার পুনরায় সেই জায়গাটায় আসতে আরও অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তো তার জন্য সেই কষ্টটা কিছুটা কমাতেই আর কি ভিডিও রেগুলার আমাদের দিতেই হয়। যারা ভিডিও করে তারা অবশ্যই এটা জানে, আর যারা করে না তাদের জন্যই বেসিক্যালি আমার কথাগুলো বলা আর কি। তো ফ্লাস্কের জলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো, তো গরম জল করে নিয়ে এখন সেই জলটাই ফ্লাস্কের মধ্যে ভরে রেখে দিচ্ছি। কি বলতো, সংসারে মেয়ে মানুষ যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকে না, সেই সংসারও দেখবে অচল হয়ে যায়। তাই কোনো কাজে আজকে আর গুছিয়ে পরিপাটি করে করা হয়নি, কারণ পুরুষ মানুষ যেটুকু যা পেরেছে সেটুকুই যে করেছে, ওটাই আমার কাছে অনেক। আর আমরা দেখবে খুব যখন অসুস্থ হয়ে পড়ি, শুয়ে বসে থাকি, নচেত কি বলতো, একদমই ভালোই লাগে না। আমরা যারা প্রতিনিয়ত সব সময় কাজ করি তাদের মনটাও দেখবে কাজ করার জন্য ছটফট করে। কিন্তু ওই যে এতটাই মাথায় তীব্র যন্ত্রণা ছিল যে উঠে কিছু করব সেটা করতেই পারিনি জানো তো। তো যেই না একটু সুস্থ হয়েছি, আর অমনি আর কি তাড়াতাড়ি করে উঠে কাজে লেগে পড়েছি। আর দেখো, আমি এখানে লাউ শাকটা কাটতে বসেছি, আর আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ে আমাকে সঙ্গ দিচ্ছে। তো গল্প করতে করতেই আর কি কাজ করা হয়ে যাচ্ছে। দেখবে কাজের সময় একা একা কাজ করলে, একটুখানি কাজ করলেও যেন মনে হয় অনেকটা কাজ করছি। কিন্তু যদি দেখবে সামনে কেউ থাকে, কথা বলে, বসে বসে গল্প করে, তাহলে কিন্তু অনেক কাজ করলেও মনে হবে যেন একটুখানি কাজ করছি। তো আমাদের ক্ষেত্রে, আমাদের সংসারের নিয়মে আর কি এরকমটা আমরা করি। আমি যখন সবজি কাটি বা আদা মানে পেস্ট করে রাখি, যে মশলাপাতিগুলো যখন সব এক জায়গায়, তখন আমি আমার হাজব্যান্ড একসাথে বসে বসে রসুনগুলো ছাড়াই, একসাথে বসে বসে আদাগুলো ছাড়াই। তো এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা কাজ কিন্তু একসাথে বসে করি। এতে করে কি হয়, কোনো কাজ করলেও কিন্তু মনে হয় না যে কাজ করছি। গল্প করতে করতে বেশ খুব ভালো লাগে। তো ছোটো মেয়ে আর কি, ও আমি বললাম তোদেরকে ঘুরিয়ে একটু ক্যামেরাতে দেখা, তো ও আর কি তার জন্য ক্যামেরাটা ঘুরিয়ে দেখালো। আর এখানে দেখো আমি ফুলকপিটা ছাড়িয়ে টাড়িয়ে সব রেডি করে রাখলাম। আমার হাজব্যান্ড এখন সেটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। আর এই যে মূলোগুলো কবে থেকে আনা পড়েছিল জানো তো, তা মূলোগুলো খুব একটা ভালো না, তাই কিছুটা বাদ দিলাম আর কি। শক্ত শক্ত কেমন সেই ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে গেছে, তো ওটাই বাদ দিলাম। আর যেটা একটু কচি নরম আছে সেটাই একটু নিয়ে ছাড়িয়ে রেখে দিলাম। এখন আদৌ জানি না যে ওটা কি বানাবো। আর সাথে কেটে নিয়েছি কিছুটা উচ্ছে। তো লাউ শাকটা কেটে কুটে একটু রেডি করে রাখলাম, কারণ সকালবেলা ওই কেটে কুটে রান্না করা, মানে এই লাউ শাক, মোচা, এই জাতীয় সবজিগুলো আগের দিন কেটে কুটে রাখলে পরে দেখবে অনেকটা সুবিধে হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।